কাহাফ এটি কোরআনের 18তম সূরা। কাহাফ শব্দের অর্থ হলো গুহা বা গর্ত। এটি হলো মাক্কি সূরা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগুলো মক্কায় ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা কাহাফ নাজিল করে তাদেরকে সান্ত্বনা দিলেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সাহাবীগুলো অনেক ইসলাম ইমানের জন্য তাদেরকে অনেক নির্যাতনের শিকার হইতে হয়েছিল এবং এক পর্যায়ে মক্কা ছেড়ে তারা আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। ওই সময় নির্যাতন নিপীড়নের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট জীবন যাপন করতেছিলেন। তখনই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফ নাযিল করে তাদেরকে জানিয়ে দিলেন যে হে নবী, আপনার পূর্বেও অনেক মানুষ, অনেক যুবক, অনেক ঈমানদার যারা ঈমান এনেছিল তারাও নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিল। তাদেরকে জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করে, হে নবী, আপনি কষ্টের শিকার হয়েছেন ইসলামের জন্য, ঈমানের জন্য। আপনার পূর্বে অনেক মানুষ, অনেক যুবক, পৃথিবীতে 7 জন যুবক তারা ঈমানের জন্য দেশ ত্যাগ করেছিল, একটি গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। এই সূরা নাযিল করে তাদেরকে ঘটনাকে বর্ণনা করলেন। ঘটনাটি সূরাতুল কাহফ 9 এবং 10 নম্বর 7 জন যুবকের ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। হে নবী, আপনি কি জানেন আসহাবুল কাহফের বিস্ময়কর ঘটনা? আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসহাবুল কাহফের ঘটনা বর্ণনা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হে নবী, আপনার পূর্বেও 7 জন যুবক ছিল যারা অনেক দাকিউল বাদশার আমলে তারা নির্যাতনের শিকার হয়েছিল। এক পর্যায়ে তারা গুহার মধ্যে আশ্রয় নিয়ে আমার কাছে মোনাজাত করেছিল, আমার কাছে প্রার্থনা করেছিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। তারা দেশ ত্যাগ করে একটি গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। দাকিউল বাদশার আমলে 7 জন যুবক ছিল যারা অনেক নির্যাতনের শিকার হয়েছিল। বলল যে আমরা মূর্তি পূজা করব না, আমরা এক আল্লাহর ইবাদত করব। তখন ওই দাকিউল বাদশা তাদেরকে ডেকে পাঠাইলো, তাদেরকে বলল যে আমি কিন্তু যারা আমার কথাকে অমান্য করে আমি তাদেরকে পাথর দ্বারা নিক্ষেপ করি, হত্যা করে। তখন তাদেরকে বলল যে তোমরা যুবক, তোমাদের রক্ত টকবক, আমি তোমাদেরকে এখনই হত্যা করে ফেলতাম যদি তোমরা যুবক না হইতে। যুবক হওয়ার কারণে তোমাদেরকে 3 দিন সময় দিলাম, তোমরা 3 দিনে আমার সমর্পণে, আমার মূর্তি পূজা, আমার কথা অনুযায়ী তোমাদেরকে চলতে হবে। তখন ওই যুবকরা 3 দিন সময় নেওয়ার পরে ওই যুবকরা সিদ্ধান্ত নিল যে আমরা আল্লাহর ইবাদত ছাড়া কাউরের সামনে আমরা মাথা নত করতে রাজি নই। তখন তারা সিদ্ধান্ত নিল আমরা এলাকা ছেড়ে, আমরা দেশ ছেড়ে অন্য এলাকায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক মনকে উজাড় করে দিলেন। তারা এমন মানুষ ছিলেন, অনেক উচ্চ পদস্থের, অনেক উন্নত, অনেক সম্ভ্রান্ত ব্যক্তির, সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিলেন তারা। 7 জন যুবক, অপরিচিত 7 জন ছিল। তারা এক সিদ্ধান্তে উপনীত হলো যে আমরা এই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাব। অন্য এলাকায় যাওয়ার পরে আমরা একটি গুহার মধ্যে আশ্রয় নেওয়া শুরু করলো। তারা অন্য এলাকায় যাওয়ার পর তারা একটি গুহার মধ্যে আশ্রয় নিল, সাথে একটি কুকুরও ছিল। সেখানে তারা 109 বছর পর্যন্ত তারা ঘুমিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই গুহার মধ্যে 109 বছর পর্যন্ত ঘুম পাড়িয়ে রেখেছিলেন। তারা একটি গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিল যে আমরা কখনোই বাতিলের পক্ষে মাথা নত করতে রাজি নয়। তাদের সাথে একটি কুকুর পাহারাদার হিসেবে তারা একটি গুহার মধ্যে আশ্রয় নিয়ে সেখানে 109 বছর পর্যন্ত ঘুমিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। 109 বছর পর যখন তারা জাগ্রত হলো, তখন তারা জাগ্রত হওয়ার পর একে অপরের সাথে বলা বলি শুরু করলো যে আমরা একদিন বা কিছু সময় ঘুমাইছিলাম,
কি বলতেছে, একদিন বা কিছু সময় ঘুমাইছিলাম এবং তারা তাদেরকে খিদা লাগছে, খিদা নিবারণের জন্য একজনকে বলল যে যাও, পকেট থেকে কিছু মুদ্রা বের করে বলল যে যাও তুমি বাজারে যাও, বাজারে গিয়ে আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসো। তখন একজনকে বাজারে পাঠালো। বাজারে যাওয়ার পর যে মুদ্রা ছিল, যে স্বর্ণ মুদ্রা ছিল, যে আগে 309 বছর আগের মুদ্রা, ওইটি যখন দোকানদারকে দেখালো, দোকানদারকে দেখানোর পর ওই দোকানদার অবাক হয়ে গেলেন যে হে, সোনা কোন জায়গায় গুপ্তধন পেয়েছে, গুপ্তধন খোঁজ পেয়েছে। তখন অবাক হয়ে ওই ক্রেতাকে বললেন যে তুমি এই গুপ্তধনটা কোথায় পেয়েছো? তখন ওই যুবক বলল যে আমি কালকে এমন একজন ব্যক্তি আমাকে দিয়েছে। তখন ওই দোকানদার তাকে গ্রেফতার করে ওই বাদশার আমলে, ওই বাদশা ছিল তখন ইমানদার, তাওহীদপন্থী ছিল, হকপন্থী ছিল, ওই বাদশার কাছে নিয়ে যে সকল ডিটেলস গুলো বলল যে এ বাদশা দেখুন, এই যুবক গুপ্তধন পেয়েছে এবং আমাকে বলতেছে যে আমি কালকে মুদ্রাটি পেয়েছি। তখন ওই যুবক বাদশাকে বলল, হে বাদশাহ, আমরা একটি গুহার মধ্যে ঘুমিয়েছিলাম, গতকালকে আমরা ঘুমিয়েছিলাম, আমাদের ওই একজন বাদশা ছিল জুলুমকারী বাদশা, দাকিয়ানুস বাদশা, তার আমলে আমরা নির্যাতনের শিকার হয়েছিলাম। আমাদেরকে বাধ্যতামূলক করেছিল যে তোমাদেরকে মূর্তি পূজা করতে হবে, শিরক করতে হবে। তখন আমরা ওই এলাকা ছেড়ে একটি গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমরা কতদিন সেখানে ঘুমিয়েছিলাম। তখন বাদশাহ 309 বছর আগের হিস্টোরিগুলো বের করলেন, কাগজপত্র বের করলেন যে কোন ওই সময় এমন একজন বাদশা ছিল। আসলেই দেখলো যে হ্যাঁ, ওই সময় একজন বাদশা ছিল এমন বাদশা। তখন তারা অবাক হয়ে গেলেন যে ওই যে যুগে মুসলিম বাদশা মানুষেরা তারা তাওহীদপন্থী ছিল, কিন্তু একটা কথার উপর তারা বিশ্বাসী ছিল না। তারা বিশ্বাস করত না যে মানুষ মৃত্যুর পর আবার জীবিত হবে। তখন এই অবিশ্বাস থেকে তাদেরকে বিশ্বাস করতে আল্লাহ রাব্বুল আলামিন এই 7 জন যুবকের ঘটনা বর্ণনা করে তাদেরকে তাওহীদপন্থী করলেন। বলেন সুবহানাল্লাহ। তারা ওই বিশ্বাস করত না যে মানুষ মৃত্যুর পর আবার জীবিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই 7 জন যুবককে 309 বছর পর্যন্ত ঘুম পাড়িয়ে পুনরায় জীবিত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, তারা অনেক উন্নত বংশের সাম্রাজ্য বংশের অধিকারী ছিলেন। তারা কোনো মানববন্ধন করেন নাই ওই বাদশার আমলে, তারা কোনো অবরোধ হরতাল করেন নাই। তারা সুন্দরভাবে ইসলাম দিন স্বার্থে, তারা ইমানের স্বার্থে এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গিয়ে একটি গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। কেমন যুবক ছিল তারা, প্রিয় ভাইরা। আপনারা জানেন আমাদের যুবকদের অবস্থা, আর সেই যুবকদের মনোবল দৃঢ় তাদের কেমন ছিল। ওই 7 জন যুবককে কেন্দ্র করে একটি জনগোষ্ঠীকে তাওহীদপন্থী বানিয়ে দিলেন। তারা যে বিশ্বাসে করত না যে মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আবার জীবিত করবেন। এভাবে পুনরাবৃত্ত ইতিহাস কিন্তু বদলায় না, ইতিহাস চলতে থাকে চলতে থাকে। এরপরে আপনি ইতিহাস দেখান, ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ, যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের পর অনেক অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালিয়েছিল, তাকে আগুনের কুণ্ডলিতে ফেলে দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুক্তি চেয়েছিলেন এবং তাকে ওই আগুনে ঠান্ডাই করেছিলেন। এবং ইব্রাহিম আলাইহিস সালামের বিপরীত নমরুদকে একটি মশার কামড়ে এই দুনিয়া থেকে বিদায় করেছিলেন। এরপরে ইতিহাস দেখবেন আপনি, এই দুনিয়ার মধ্যে এই জমিনে যারাই অত্যাচার করেছিল, তারাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়েছিল। আসহাবুল উখদুদের ঘটনা দেখুন। আসহাবুল উখদুদ যারা ঈমান আনতো তাদেরকে আগুনের মধ্যে ফেলে মারত। আসহাবুল উখদুদের শেষ পরিণতি হয়েছিল তারাই সেই আগুনের মধ্যে পড়ে মরেছিল। তারপরে ইতিহাস দেখুন আদ এবং সামুদের ইতিহাস। আদ সামুদ জাতি, তারা অনেক লম্বা চড়া ছিল, তাদের শক্তি অনেক ছিল। তারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের যে শক্তিশালী আর কি আছে। তাদেরকে নিজেদেরকে অনেক অহংকার উজ্জীবনা করলো। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে হুদ আলাইহিস সালাম এবং সালেহ আলাইহিস সালামকে পাঠাইলেন তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু তারা অস্বীকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সূরা হাক্কার মধ্যে ইতিহাস দেখুন 7 দিন 8 রাত পর্যন্ত আদ জাতিকে ঘূর্ণিঝড়ে এই দুনিয়া থেকে বিতাড়িত করেছিলেন। সামুদ জাতিকে সালেহ আলাইহিস সালাম তাদের কাছে দাওয়াত নিয়ে আসছিলেন, কিন্তু তারা সেই দাওয়াতের উত্তর দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে বর্জ্যপাতে এই দুনিয়া থেকে বিদায় করেছিলেন। তারপরে ইতিহাস দেখুন হযরত মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবুয়ত, অনেক রিসালাত দিয়ে, অনেক কিছু দিয়ে তাকে বললেন যে সতর্ক হয়ে যাও। অনেক ভাইরাস দিয়েছিল, ফরিং ব্যাং, অনেক কিছু তাকে দেওয়ার পরে যখন ফেরাউন সজা হয় নাই, মুসা আলাইহিস সালাম তাকে দাওয়াত দিয়েছিল। যখন ফেরাউন এই দাওয়াতকে গ্রহণ করেন নাই, যখন সে অন্য একটি অহংকারী বাদশা, সে বলেছিল যে ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা, আমার চেয়ে বড় খোদা নেই। যখন ফেরাউন এমন অস্বীকার করল যে আল্লাহ কোন আছে, আমার কোনো জানা নেই, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনের অবস্থা কি করেছিল আপনারা জানেন। মুসা আলাইহিস সালাম যখন লোহিত সাগর দিয়ে পাড়ি দিতেছিল, ফেরাউনের দলবল যখন তারা যাইতেছিল, ফেরাউনের দলবল ওই লোহিত সাগরের মধ্যে পড়ে গিয়ে যখন তারা পড়ে গিয়েছিল, ফেরাউন তখন বলল যে হে মুসা, আমি আপনার খোদার উপর ঈমান আনলাম। তখন আর সময় নেই, পূর্বে চলে গিয়েছে। আপনি যদি পূর্বে ঈমান আনতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিতেন। এরপরে ইতিহাস কিভাবে যারাই এই জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বে, এই পৃথিবীতে, জমিনে তাদেরকে নিঃশ্বাস করে দিয়েছেন। আমরা যে আসহাবুল কাহফের ঘটনা শুনলাম, এখান থেকে আমাদের যে শিক্ষা নেওয়া উচিত যে সত্য পথে থাকতে হবে। কি পথে? সত্য পথে, হকের পথে সবসময় আমাদেরকে মাথা নত করে থাকতে হবে। মিথ্যা যতই আসবে, মিথ্যা আমার পক্ষে আসুক না কেন, আমি মিথ্যার বিপক্ষে থাকবো, সত্যকে জয় করে ছাড়বো। এবং এখান থেকে আরেকটি শিক্ষা হলো, যারা যুবক আছে তাদের শক্তি, মনোবল, সাহসকে আমাদেরকে সবসময় ইসলামের পক্ষে রাখতে হবে। ইসলাম যেভাবে আমাকে শিক্ষা দিয়েছেন, যে শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন অনুযায়ী যেভাবে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন ওইভাবে আমাদেরকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।